ভাত আর ডিমের কারি বসিয়ে বেদুর বাবাকে ফোন করলাম যে দুপুরে খেতে আসবে কি না। বেদুর বাবা প্রথমেই বলে দিল যে আজকে দুপুরে খেতে আসবে না। ব্যাস, রান্নার শুরুতেই রান্না শেষ। আমার একার জন্য আমি এত কিছু কোনো দিনই করবো না। বাইরে আজকে প্রচণ্ড রোদ্রু উঠেছে, আর এখন দিন যাবে যত গরম পড়বে তত রান্না আর খাওয়ার ঝামেলা কমবে, কারণ গরমের মধ্যে সবাই সিম্পল খাবারই বেশি খায়। আর এখানে আমি ভাত আর ডিমের কারি বানিয়েছিলাম, আর যে বড়া সেটা হচ্ছে কাকিমা দিয়ে গিয়েছিল, অনেকক্ষণ আগে দিয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু নরম হয়ে গেছে, একটু মানে ঠান্ডা হয়ে গেছে, কারণ বেদুকে খাওয়াতে খাওয়াতে তো ওই 1 ঘন্টা সময় লাগে, তাই কিন্তু বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি লাঞ্চটা সেরে নেব। বেদুকে বলেছিলাম যে তোমাকে নিয়ে আমি ছাদে যাব জামা কাপড় আনতে, আর আমাকে খাওয়ার টাইমই দিচ্ছিল না। খাওয়া হতে না হতেই ও দরজা নিজেই খুলে ব্যাগ নিয়ে বের হয়ে পড়েছে ছাদে যাওয়ার জন্য। আর বের হয়ে দেখুন 3-4 সিঁড়িও একাই উঠে পড়েছে। এখন একটু বড় হয়েছে তো, তাই এখন একাই একটু উঠতে পারে। ছাদে আসার পরে দেখলাম আমাদের যে হোম গার্ড মানে আমাদের পুষু ছাদের মধ্যে ঘুমিয়ে আছে। ও অ্যাকচুয়ালি ওর বয়স প্রায় 3.5 বছর হতে চললেও কোনোদিনও হারিয়ে যায়নি। ওকে যখনই আমরা খুঁজে পেতাম না তখনই দেখতাম যে ওই 3 তলার উপরে এসে ছাদের মধ্যে ঘুমায়। যাই হোক, খুব ভালো। আমাদের পশুটা কিন্তু সত্যিই খুব ভালো, কোনোদিনও বাড়ি ছেড়ে কোথাও যায় না, মানে আমরা খুব ভালো একটা হোম গার্ড পেয়েছি। সারাদিন ঘরে একা একা থাকার পরে বিদু যখন ছাদে আসে তখন ও খুব খুশি হয়, আর ছাদে গিয়ে প্রথমে ও পুরো ছাদ পর্যবেক্ষণ করে, আর আমি ততক্ষণে ফুল তুলে নিয়ে আসি ওর চুলে দেওয়ার জন্য। ওর চুলগুলো যেহেতু পেঁচানো পেঁচানো কোঁকড়া কোঁকড়া, ওর চুলে ফুল দিলে দেখতে খুব ভালো লাগে, আর আমি প্রতিদিন ছাদের থেকে ওর জন্য ফুল নিয়ে আসি।